This conference will now be recorded. আজকে হেমাটোলজি হিমোগ্লোবিন এবং ইএসআর এস্টিমেশনের একটু দেখা দিব প্র্যাকটিক্যাল রিলেটেড। ফার্স্ট, hemoglobin. What is hemoglobin? Hemoglobin is a conjugate protein of molecular weight 64,000, consisting of two pairs of polypeptide chains to each of which is heme is attached. Two pair of polypeptide chain হবে, প্রত্যেকটাতে heme attached থাকবে। Max Perutz won the Nobel Prize for Chemistry for his work determining the molecular structure of hemoglobin and myoglobin. মার্ক পেরুস কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছে, কিন্তু সে কাজটা ছিল হিমোগ্লোবিন স্ট্রাকচারের উপরে, মায়োগ্লোবিন স্ট্রাকচার। ফাংশন অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন ফাংশন কি? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ক্যারি করাটা, তাই না? অক্সিজেনকে কি, hemoglobin has the ability to bind oxygen reversibly and carry to tissue, আর hemoglobin facilitates the exchange of carbon dioxide between the lungs and tissue. Why is hemoglobin red in color? Why is hemoglobin red in color? Oxygenation changes the state of ferrous, যেটা purple color, to red color of blood. ফেরাসের কালারটা হচ্ছে পার্পল কালার, কিন্তু যখন অক্সিজেনের সাথে মিক্স হবে তারপর এটা রেড কালার হবে। Importance of measurement of hemoglobin: to detect anemia and its severity, to monitor an anemic patient's response to treatment, to measure hemoglobin level of donor's blood, to determine soluble absolute value. এগুলো হচ্ছে ইম্পর্টেন্স অফ মেজারমেন্ট অফ হিমোগ্লোবিন। নর্মাল হিমোগ্লোবিন কোনগুলা? নর্মাল হিমোগ্লোবিন হচ্ছে অ্যাডাল্ট হিমোগ্লোবিন, ফিটাল হিমোগ্লোবিন, এমব্রায়োনিক হিমোগ্লোবিন হচ্ছে নর্মাল হিমোগ্লোবিন। নর্মাল হিমোগ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন A2, স্ট্রাকচারাল আলফা 2, বিটা 2, এভাবে আলফা 2, ডেল্টা 2 হচ্ছে হিমোগ্লোবিন A2। যেমন হিমোগ্লোবিন ফিটাল হিমোগ্লোবিন যে আছে হিমোগ্লোবিন F, হিমোগ্লোবিন বার্স, আর এমব্রায়োনিক হিমোগ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিন গাওয়ার 1, গাওয়ার 2 এন্ড পোর্টলেট হিমোগ্লোবিন। এগুলো হচ্ছে নর্মাল হিমোগ্লোবিন। অ্যাডাল্ট হিমোগ্লোবিন, ফিটাল হিমোগ্লোবিন, এমব্রায়োনিক হিমোগ্লোবিন, এগুলো হচ্ছে নর্মাল হিমোগ্লোবিন। অ্যাবনর্মাল হিমোগ্লোবিনের ভিতরে আছে হিমোগ্লোবিন S, হিমোগ্লোবিন C, হিমোগ্লোবিন E, হিমোগ্লোবিন D পাঞ্জাব। এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা এখানে দেওয়া আছে, কোথায় চেঞ্জটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জটা, যার কারণে এটা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। মেথডস, হিমোগ্লোবিন মেথড এস্টিমেশন। আমরা হিমোগ্লোবিন মেথড, একটা হচ্ছে কনভেনশনাল মেথড, আরেকটা হচ্ছে অটোমেটেড মেথড। কনভেনশনাল মেথড সেটা হচ্ছে বাই ইউজিং সেল কাউন্টার, আর কনভেনশনাল মেথড যেটা, অটোমেটেড মেথড হচ্ছে বাই ইউজিং সেল কাউন্টার, আর কনভেনশনাল মেথড যেটা ভিজুয়াল মেথড আর অটোমেট্রিক মেথড। ভিজুয়াল মেথডটা হচ্ছে বিএমএস হিমোগ্লোবিন মেথড বা কম্পারেটর, যেটা করা হিমোগ্লোবিন কালার স্কেল, অ্যাসিড হিমাটিক মেথড। এটা হচ্ছে ভিজুয়াল মেথড, যেটা আমাদের ল্যাবরেটরিতে বা তোমাদের ক্লাসে যেটা বেশি করা হয়, যেটা অ্যাসিড হিমাটিক মেথড। আর সেরিস অ্যাসিড হিমাটিক মেথড, সেরিস মেথড যেটা করা হয়। আর এটা হচ্ছে অটোমেট্রিক মেথড, অ্যাকুরেট মেথড, যেটা সাইনমেট হিমোগ্লোবিন মেথড, এটা করা হয় বেশি ল্যাবরেটরিতে। অক্সিহিমোগ্লোবিন মেথড ইউজিং এ ডাইরেক্ট রিড-আউট হিমোগ্লোবিন মিটার, এটা হচ্ছে ফটোমেট্রিক মেথড। ভিজুয়াল মেথড এবং ফটোমেট্রিক মেথড। অটোমেটেড মেথড যেটা সেল কাউন্টারের মাধ্যমে যেটা করা। এরপর হচ্ছে নর্মাল রেঞ্জ, এটা এজ অনুযায়ী, জেন্ডার অনুযায়ী নর্মাল রেঞ্জটা করা হচ্ছে। মেইলে যেটা 13 to 18 গ্রাম পার ডেসিলিটার, ফিমেল যেটা 11.5 to 14.5 গ্রাম পার ডেসিলিটার, কর্ড ব্লাড যেটা 13.5 to 19.5 গ্রাম পার ডেসিলিটার, আর চিলড্রেন 1 ইয়ার 13 to 11 গ্রাম পার ডেসিলিটার, চিলড্রেন 10 to 12 ইয়ার্স আচ্ছা 11.5 to 14.5 গ্রাম পার ডেসিলিটার। চিলড্রেন এবং মেল ফিমেল এই দুটো একই রকম নর্মাল রেঞ্জ।
হিমোগ্লোবিন কালার স্কেল যেটা, এটা ভিজুয়াল মেথডে যেটা করা হয়, মাস পেপারে যখন করা হয় তখন এটা ভিজুয়াল মেথডে সেটা করা হয়। এটা কালার স্কেলটা দেওয়া আছে, এই কালারটা দেখে সেটা কম্পেয়ার করতে হয় কম্পারেটরে। যেটা সেই অ্যাসিড হিমাটোর মেথড যেটা কমন যেটা করা হয় ল্যাবরেটরিতে তোমরা করবা, যেটা করেছো তোমরা, যেটা হিমোমিটার বক্স যেটা আছে, আর ইকুইপমেন্টের ভিতরে হিমোমিটার বক্সে কি থাকে, সেলিস হিমোমিটার, সেলিস পিপেট যেটা, স্টেরাল ড্রপিং পিপেট, জিরেজেন, অ্যানবাইটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ডিস্টিল ওয়াটার। এটা এটা আলাদা, অ্যানবাইটেড হাইড্রোক্লোরিক ডিস্টিল। আর প্রিন্সিপালটা, হোয়াট ইজ প্রিন্সিপাল অফ অ্যাসিড হিমাটিন মেথড? হিমোগ্লোবিন ইজ কনভার্টেড টু অ্যাসিড হিমাটিন বাই দি অ্যাকশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওই যে N/10 যেটা মিক্স করা হয়, সেটা দ্বারা হিমোগ্লোবিন কনভার্টেড টু অ্যাসিড হিমাটিন। The acid hematin solution is further diluted until the color matches exactly that of the permanent standard color of the comparator box. The hemoglobin concentration read directly from the calibration tube. সেলিস অ্যাসিড হেমাটের মেথড, এটা আমরা কিভাবে করি, যেটা আমরা প্লেস N/10 হাইড্রোক্লোরিক অ্যাসিড হিমোগ্লোবিন টিউবে আপ টু 2 মার্কস পর্যন্ত N/10 নেওয়া হয়। তারপরে ব্লাডটা মিক্স করা হয়, 20 মাইক্রোলিটার ব্লাড মিক্স করা হয়, 5 to 10 মিনিটস আমরা রেখে দিই। রেখে দেওয়ার পরে আমরা ড্রপ, এটা রেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অ্যাসিড হিমাটিক ফর্মেশনের জন্য। N/10 এর সাথে হিমোগ্লোবিন রিয়েক্ট করে অ্যাসিড হিমাটিন ফর্মেশন হবে। তো সেটা কালারটা কম্পেয়ার করার জন্য আমরা রেখে দিই। ডিস্টিল ওয়াটার আমরা ড্রপ বাই ড্রপ দিয়ে এটা কালারটা এই ম্যাচিং স্ট্যান্ডার্ড যে রড গুলো আছে ম্যাচিং করার জন্য, কম্পারেট করার জন্য, সেগুলোর সাথে মিক্স একই রকম হওয়ার পরে কালারটা যখন মিলবে তখন আমরা রিডিং নিব। রিডিংটা আমরা দুইভাবে নিতে পারি, একটা পার্সেন্টেজ আর একটা গ্রাম। এটা লিমিটেশন আছে এখানে, সব শুধু নর্মাল হিমোগ্লোবিনটা আমরা এস্টিমেশন করতে পারি। অ্যাবনর্মাল যে হিমোগ্লোবিন আছে সেটা সেলসিয়াস মেথড। আর এটা ভিজুয়াল মেথড, যেহেতু একটা ভিজুয়াল মেথড, এটা টেকনিক্যাল ফল্টও থাকতে পারে কালারের কারণে। যারা কালার বাইলিন আছে তারা ঠিক মতো রেজাল্ট নিতে পারবে না, এটা হতে পারে। আর কন্ডিশন দ্যাট ইনক্রিজ হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কখনো বেড়ে যেতে পারে। নর্মালি ফিজিওলজিক্যালি যেটা বাড়তে পারে সেটা কি, হাই অ্যাল্টিটিউড ডিউ টু হাইপোক্সিয়া, নিউবর্ন অ্যান্ড ইনফ্যান্ট। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার ওখান থেকে সাউন্ড অফ হয়ে গেছে, আমরা কিছুই শুনতে পাচ্ছি না স্যার। কন্ডিশন দ্যাট ইনক্রিজ হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, ফিজিওলজি হাই অ্যাল্টিটিউড বা ডিউ টু হাইপোক্সিয়া, নিউবর্ন ইনফ্যান্ট, excessive sweating, hemoglobin concentration. Pathological cause of increase of hemoglobin concentration, যেটা সিভিয়ার ডায়রিয়া, ভমিটিং, বডি ফ্লুইড লস যেটা হয়, হিমো কনসেন্ট্রেশন যেটা হয়, কন্ডিশন দ্যাট প্রডিউস হাইপোক্সিয়া, কনজেনিটাল হার্ট ডিজিজ, এমফাইসিমা, পলিসাইথেমিয়া ভেরা, এগুলিতে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। আর যখন হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কমে যায় সেটাকে আমরা বলি এনিমিয়া। তো কন্ডিশন দ্যাট ডিক্রিজ the hemoglobin concentration, এটা হচ্ছে physiologically pregnancy, women that have lower value than men because of low total WBC count. Pathological different types of anemia আর concentration এ different types of anemia pathological cause যেটা hemoglobin decrease হবে, আর excess AD secretion as in pituitary tumors সেক্ষেত্রে hemoglobin concentrationটা decrease হবে।
পরে আসো সাইন মিথ হিমোগ্লোবিন মেথড। একটা হচ্ছে অ্যাসিড হিমোগ্লোবিন মেথড, আর একটা হচ্ছে সাইন মিথ হিমোগ্লোবিন মেথড। অ্যাসিড হিমাটোরিন মেথডে যেটা আমরা বললাম যে আমরা সেরিস হিমোগ্লোবিন অ্যাসিড হিমাটোরিন মেথডে করে থাকি। আর সাইন মিথ হিমোগ্লোবিন মেথডের যা এটা হচ্ছে দেখো, this is preferred and the most accurate method to differ the hemoglobin concentration, সাইন মিথ হিমোগ্লোবিন মেথড। এটা কিভাবে করা হয়, প্রিন্সিপালটা কি? সাইন মিথ হিমোগ্লোবিন reacts with potassium pericyanate and potassium cyanide যেটা জাস্টিং সলিউশনে থাকে। এই জাস্টিং সলিউশনটা ব্লাডের সাথে মিক্স করে আমরা যেটা নাই। হিমোগ্লোবিন reacts with potassium pericyanate and potassium cyanide to form a colored cyanide hemoglobin method. Absorption of the cyanide hemoglobin is read in a spectrometer as a wavelength 540 nanometer or in a filter colorimeter using ইয়েলো গ্রিন ফিল্টারে যেটা করা হয়, ডাস্টিং সলিউশনটা ইউজ করা হয়। এখানে 5 ml ডাস্টিং সলিউশন নিয়ে সেখানে 20 মাইক্রোলিটার ব্লাডটা এড করবো একটা টেস্ট টিউবে এবং রেখে দিব 5 মিনিট। তারপরে সেটা আমরা অ্যানালাইজারে এটা রিডিংটা নিব। এটা একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেশন কিভাবে করতে হয়। অ্যাবজর্পশন অফ দ্য টেস্ট বাই অ্যাবজর্পশন অফ দ্য স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন অফ দ্য স্ট্যান্ডার্ড। এটা অ্যাকুরেট মেথড, এই কারণে অল টাইপস অফ hemoglobin can be measured. Abnormal এবং normal hemoglobin both are can be measured by this method. এরপর আসলে ESR. ESR, what is ESR? And erythrocyte sedimentation rate is a type of blood test that measures how quickly erythrocytes settle at the bottom of the test tube that contain a blood sample. Normally, red blood cells settle relatively slowly, faster than normal rate, may indicate inflammation in the body. তিনটা স্টেজ হয় সেডিমেন্টেশন। একটা হচ্ছে রুলো ফরমেশনটা যেটা হবে সেডিমেন্টেশন হয় সেটিং স্টেজ, আর নম্বর হচ্ছে প্যাকিং স্টেজ। প্যাকিং স্টেজ, এই তিনটা স্টেজটা হয় ইএসআর এর সমান। এটা তো সেডিমেন্টার রেটে সেডিমেন্টেশনের সময় তিনটা স্টেজ হচ্ছে রুলো ফরমেশন, আর এটা হচ্ছে সেডিমেন্টেশন আর সেটিং স্টেজ, আর হচ্ছে প্যাকিং স্টেজ। মেথড কি কি? মেথড উইন্টার্স মেথড, ওয়েস্টার্ন গেম মেথডস, মডিফাইড ওয়েস্টার্ন গেম মেথড, আর এটা হচ্ছে অটোমেটেড মেথড। এই চারটা মেথডে আমরা করা হয়, বেশিরভাগ করা হয় ওয়েস্টার্ন গেম মেথড। উইন্টার মেথডে করা হয় পিসিবি টেস্টটা। ওয়েস্টার্ন গেম মেথডে যেটা করে কিভাবে আমরা ওয়েস্টার্ন গেম মেথডে ইএসআরটা করে থাকি। When the anticoagulant blood is allowed to stand vertically, the red cells are settled towards the bottom of the tube till they form a packed column. In a given interval of time, the process of sedimentation is called ESR. Requirement কি হবে? এখানে অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট অ্যান্টিকোয়াগুলেন্ট। এখানে 4.4 ml কোয়াগুলেন্টের সাথে আমি 1.6 ml ব্লাড মিক্স করে তারপর সেটা রিডিংটা নিতে হবে। ভার্টিক্যালি 1 ঘন্টা রেখে দিলেই সেটা আমার যে উপরে যে ফুল পোর্শনটা হবে সেটা হবে ইএসআর। ওয়েস্টার্ন টিউব, ওয়েস্টার্ন স্ট্যান্ড, রাবার বাল্ব, টাইমার, এগুলি লাগবে। এই যে দেখো, এই যে ওয়েস্টার্ন টিউবটা কি এটা বলতে হবে, জানতে হবে। এটা লেন্থ, এই ওয়েস্টার্ন টিউবের লেন্থ হচ্ছে 30 সেন্টিমিটার, ইন্টারনাল বোল্ট হচ্ছে 2.5 millimeter, can hold about 1 ml blood, open and both end open থাকবে। আর ক্যালিব্রেট টপ টু বটম, উপর থেকে নিচে, আর যেহেতু আমি উপরে পোর্শনটা থাকবো এটা 0 to 200 থাকবে মিলিমিটার। এটা হচ্ছে ওয়েস্টার্ন গেম টিউব। প্রসিডিউরটা আমি যেটা বললাম যে আমি অ্যান্টিকোয়াগুলেন্ট ব্লাডের সাথে অ্যান্টিকোয়াগুলেন্ট ব্লাডটা নিয়ে টিউবে নিয়ে 1 ঘন্টা আমি রেখেছি, যে সেটেল ব্লাড সার্কুলেটর সেটেল ডাউন হবে এবং উপরে ফিল পোর্শনটা আমি রিডিং নিব, সেটা হচ্ছে ইএসআর বাই ওয়েস্টার্ন গেম মেথড।
কিছু ফ্যাক্টরস এফেক্ট করে। উইন্ডো মেথড সেটা আমরা পিসিবিটা কালেকশন করি, পিসিবিটা ডিটারমিনেশন করে থাকি। মডিফাইড ওয়েস্টার্ন মেথড, মডিফাইড ওয়েস্টার্ন মেথডে পার্থক্যটা হচ্ছে 2 ml ব্লাড ইডিটি ব্লাড মিক্স করতে হবে with 0.5 ml 3.8% trisodium citrate or 0.85% sodium chloride আর undiluted blood gives poor precision। এটাতে মডিফাইড, এটাকে বলা হচ্ছে মডিফাইড ওয়েস্টার্ন মেথড। এখানে ইডিটি, আসলে এখানে ইডিটি ব্লাডটা ব্যবহার করতে হবে, সাইট্রেট ব্লাড ব্যবহার করব না। অটোমেটেড মেথডের ভিতরে আছে ভ্যাস মেটিং মেথড, এগুলো শুধু নামটা মনে রাখবে তোমরা। ইএসআর স্টেট প্লাস সেডিমেট আর যেটা সেডিমেন্টেশন। এই যে ভ্যাস মেথডের মেটিক 20 ইনস্ট্রুমেন্ট নাম দেখা যাচ্ছে এখানে। বাইশ মিনিট এটা সময় লাগে। ইএসআর স্টেট প্লাস এটা 5 মিনিটস এর রেজাল্টটা দিয়ে দেয়। এটা সেন্ট্রিফিউগেশন বেসড মেথড। এটাতে 15 মিনিটস লাগে। সেডিমেট 15, যেটা সেডিমেন্টেশন। র্যান্ডম অ্যাক্সেস অটোমেটেড মেথড, এটা বেশি ইউজ করা হয়। এটা 20 মিনিটসে আসলে রেজাল্টটা চলে আসে, এটা বেশি ইউজ করা হয়। ক্লিনিক্যাল ফিজিশিয়ান ইনক্রিজ ইএসআর হচ্ছে প্রেগন্যান্সি, অ্যানিমিয়া, মাইক্রোসেপ্টোসিস, ইনফেকশন ডিজিজ, ক্রনিক ইনফেকশন, মাল্টিপল মাইলোমা, রিউমেটিক ফিভার, রিউমেটয়েড আর্থ্রাইটিস, অ্যানিমিয়া, টিউবারকুলোসিস, সিস্টেমিক লুম্ফোমা। আর ডিক্রিজ ইএসআর কখন হবে? ফার্স্ট 1 নম্বর বলতে হবে পলিসাইথেমিয়া। এছাড়াও তখন এরপর হলো অন্যগুলা, সিকেল সেল অ্যানিমিয়া, স্পেশাল মাইক্রোসাইটোসিস, হাইপারভিসকোসিটি, ডিক্রিজ ফিব্রিনোজেন লেভেল। এ হচ্ছে ইনক্রিজ এবং ডিক্রিজ। হাইলি ইনক্রিজ অফ ইএসআর হবে, যেটা আমরা 100 এর উপরে যেটা বলি, সেটা হচ্ছে অ্যাডভান্স পালমোনারি টিবি, রিউমেটিক ফিভার, কোরাজেন ডিজিজ। এই হচ্ছে ইএসআর, এখানে আর কিছু নাই। কারেন্টের ডিস্টার্বের জন্য তোমাদের খুব দ্রুত করতেছে এবং সময়টা কম দিতে পারছি। আজকে এটাই হচ্ছে ইএসআর